আচ্ছা, আপনার এর আগে কোন টুল পর্যন্ত কাজ করছিলেন? ইরেজার এগুলা দেখছিলেন বা ব্রাশ টুল, এই যে আপনার এগুলো তো দেখা না হয়েছে। না না ভাই। এই যে এইগুলা দেখান না, হিস্টোরি ব্রাশ টুল থেকে না শুরু না, নাকি? দেখা হয়নি ভাই। হিস্টোরি দেখা হয়নি। হিস্টোরি ব্রাশ টুল থেকে কি শুরু হবে আজকে? জি ভাই। আচ্ছা, একটু স্পিকারটাকে একটু ইয়ে করেন, যখন কথা বলবেন তখন ইয়ে করেন, আনমিউট করেন সবাই। আচ্ছা, এখন দেখেন, হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে, সাপোজ কি ব্যাপার, ওয়ালটন প্রিমো S6, আপনি কি জন্য বারবার আনমিউট করতেছেন? নয়েজ আসতেছে আপনার ওখান থেকে প্রচুর। আপনি মনে করেন সাপোজ এখানে একটা ব্রাশ করে ফেলছেন, ঠিক আছে, এটা কালারের, অন্য কালার নেই, একটু ডার্ক, এই যে ব্রাশ করছেন, ঠিক আছে। আর হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে ইয়ে করতে পারবেন, যেখানে অপাসিটিটা একটু বাড়াই দিলেন যেখানে যেমন প্রয়োজন, আপনি যে ব্রাশটা করছিলেন ওটাকে একটু ইয়ে করে দিতে পারবেন, মানে আপনার আগের হিস্টোরিতে আপনি ফিরে যেতে পারবেন এটার মাধ্যমে। বুঝতেছেন? হ্যাঁ, সাপোজ এখানে যদি আপনি একটা ইয়েও নেন, ছবিও নেন, ঠিক আছে, আমি দেখাই আর একটা ইয়ে দিয়ে ছবির ক্ষেত্রে কতটা কার্যকর হবে দেখি। বা এটা ব্রাশের ক্ষেত্রে ছবি শুধু, ঠিক আছে, এটা শেপ নিয়ে আমরা ফিল কালারটা দিলাম, সরি। আচ্ছা, এটা শুধুমাত্র সম্ভবত ব্রাশের ক্ষেত্রে আপনার, আপনি কোনো কিছু ব্রাশ করলে এই জায়গাতে ডার্ক ভাবে সেটাকে দূর করার জন্য আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে, সাপোজ কোনো ভুল হয়ে গেছে সেটা অংশে আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এটাকে রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, যদি আপনি একটা প্যাটার্নও নেন, ঠিক আছে, যদি আপনি প্যাটার্নও নেন এখানে, এই যে প্যাটার্নটা যদি নেন এখানে, এটাকে রিমুভ করার জন্য আপনি হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? জি, খুবই ইম্পর্টেন্ট একটা টুল ভাই মনে হচ্ছে। জি হুম, ভাই ক্লিয়ার। আপনার হিস্টোরিটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে। জি জি। হিস্টোরিতে যে ব্রাশটা দিয়ে করছিলেন সেটা দিয়ে আপনার হিস্টোরি ব্রাশের মাধ্যমে এটা দিয়ে ডিলিট করে দিতে পারবেন। এটা আ- আর্ট হিস্টোরি টুলটা দেখেন, আর্ট হিস্টোরি টুলটা হচ্ছে, আপনি আপনার এই ছবিটাকে যখন ইয়ে করবেন এটা আপনার জল ছাপ মতো হয়ে যাবে, ঠিক আছে, বুঝতেছেন? জি ভাই। এটা অপাসিটি একটু কমায় নিতে পারেন আপনি। ব্লুয়ার টাইপসের হচ্ছে তাই না? না, এটা একটা ব্লার টাইপ না কিছুটা, আবার অপাসিটির উপর নির্ভর করবে, ঠিক আছে, এটা একটা মানে জল ছাপ কোয়ালিটি বলে না। জি ভাই। হ্যাঁ, কিছুটা এমন। আচ্ছা, এটা ফটোশপে প্রবলেম হয়েছে, একটু ওয়েট করেন। আপনি পিসিতে চালান না ল্যাপটপে ভাই, সাজিদ ভাই? হম, আমার ল্যাপটপে। ও, পিসি আছে না আপনার? জি জি। পিসি আছে না, না ল্যাপটপেই চালান? না, আমার ল্যাপটপ, পিসি নাই, ও, ডেস্কটপ ল্যাপ পিসি নাই, ল্যাপটপ থেকে। ও, কি কনফিগারের ভাই? মোটামুটি একটু ভালো কনফিগারেশন, ঠিক আছে, জি জি। একেবারে হাইও না আবার একেবারে নিম্ন না। এখন দেখেন, যেটা দেখাইছিলাম কোথা থেকে, এই যে আর্ট, তার কাজ হচ্ছে এর অপাসিটিটা বাড়াই নিয়ে এই যে এটা জল ছাপ দিয়ে দিচ্ছে না মনে হইতেছে, আপনি যদি এটাকে ইয়ে করেন একটু এর অপাসিটিটা কমাই নেন তাহলে ওটা একটু ইয়ে হবে, ইয়ে ভাবে হবে।
বুঝছেন? সাপোজ ব্যাকগ্রাউন্ডে যদি আপনার জল ছাপ দেওয়া লাগে কোনো জায়গায়, ঠিক ও আছে? জি জি জি, বুঝতে পারছি। গ্লাসে যে একটা ভাব আছে না, আপনার গ্লাসে পানি টানি পড়লে, বুঝতে পারছেন? হুম হুম। সেটাই। আচ্ছা, ক্লিয়ার তাহলে এই জি দুটাই? ভাই। আচ্ছা, ইরেজার টুল দেখাই আপনার। ইরেজার টুলের মাধ্যমে আপনি কোনো কিছুকে ব্যাকগ্রাউন্ডে, দেখাই আপনাকে। ব্যাকগ্রাউন্ড লক আছে বলে না তো মনে হচ্ছে না। দাঁড়ান দেখতেছি, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এবার দেখেন, আপনার ইচ্ছা মতন আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করতে পারবেন, ট্রান্সপারেন্ট করে ফেলবেন, পুরো ব্যাকগ্রাউন্ডে আপনি রিমুভ করে ফেলবেন, যেখানে যেমন প্রয়োজন, ঠিক আছে, সেই জায়গাটা আপনি এভাবে ট্রান্সপারেন্ট করে ফেলতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। ইচ্ছা মতন লকটা, আর এটা করার আগে লকটা একটু খুলে নেবেন, কন্ট্রোল জেড একটা ইচ্ছা মতো লেয়ার কপি করে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, পরবর্তীতে যাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজও সেম, ঠিক আছে, এটার কাজও সেম, তবে এটাতে আপনি ইয়ে করতে পারবেন, এটা সেম কাজই বলা যায়, সেম ভাবে ইরেজার হবে, ওটা প্রায় সেম কাজই। আর ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে আপনার সেম কালারকে রিমুভ করে দিবে, একবার ক্লিক করলে, সাপোজ মনে করেন এই যে এই জায়গাটা একটা সেম কালার আছে না, এটা এই কালারটা আমি ক্লিক করেন, এই যে ওটা রিমুভ হয়ে গেছে। সাপোজ মনে করেন এখানে সেম কালার আছে এই কোনায়, এখানে যদি ক্লিক করি ওটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আর মুখে যদি কোথাও সেম কালার থাকে, আমি যদি মুখের উপরে ক্লিক করে দেখি, সেম কালারটা রিমুভ হয়ে যাবে। তো অন্য একটা ইমেজ নিয়ে দেখাই। এটাতেই দেখেন, এটাতে দেখেন, এটা সেম কালার, দেখেন সাদা আছে, সাদাটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন? মানে সহজে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারলাম, দেখছেন? জি ভাই। এখন কিন্তু ইচ্ছা করলে আপনার এখানে একটা রেক্টাঙ্গুলার টেনে এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সাপোজ ব্যাকগ্রাউন্ডের এটা ফিলটা করলাম, ফিলটা দিলাম আপনার এই কালারটা, তারপরে লেয়ারটাকে আপনি উপরে দিয়ে দিলেন, দেখছেন? হুম। হ্যাঁ সাজিদ ভাই, ওই সাজিদ জি সাজিদ ভাই, জি ভাই। ভাই, এটা আরেকবার একটু দেখাবা, হ্যাঁ? আচ্ছা, আমি ঠিক আছে। দেখতেছি, তারপরেও হচ্ছে আরেকবার একটু দেখাবা। আর এই ওয়ালটন প্রিমিয়াম, এটা হচ্ছে আমার ফোন থেকে আমি সাউন্ডের জন্য ইয়ে করছি, ও আচ্ছা, আচ্ছা, অ্যাড হচ্ছে, নয়েজ হ্যাঁ। আসতেছে ওই কারণে। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি আবার। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি, দেখেন। ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে যে আপনার সেম কালার যেটা আছে, ওটার উপরে একবার ক্লিক করলে সেম কালারটা ডিলিট হয়ে যাবে, সেটা এখানে থাকুক বা এখানে থাকুক, মানে যেখানে যেখানে আপনার অ্যালাইন মানে ইয়েগুলো আছে, শেপগুলা সেম আছে। সাপোজ মনে করেন এর মধ্যে কোনো বাধা নাই, এইটুকুর মধ্যে কোনো বাধা নাই, উন্মুক্ত আছে, ঠিক আছে, এই যে এতটুকু অংশ পুরাটা উন্মুক্ত আছে, খোলা আছে, কিন্তু এই পাশে সাদাটাই কিন্তু এই যেখানে আপনার একটু বাধা আছে কালারে, ঠিক আছে। তো আমি যদি এতটুকু অংশে ক্লিক করে দেখেন, সেম সাদাটা কিন্তু রিমুভ হয়ে যাবে, কিন্তু এগুলো হবে না, কারণ এখানে আপনার একটু বাধা আছে কালার। তবে আমরা এখানে ক্লিক করেন, একটু ক্লিয়ার হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে একটু ক্লিয়ার, ঠিক আছে। তো আপনার ছবিটা কি হলো, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেল, মানে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, খুব সহজে। যদি সেম কালার থাকে এইভাবে সহজে রিমুভ করতে পারবেন। এখন আপনি ইচ্ছা করলে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে পারবেন, ছবিও দিতে পারেন, তারপরে আপনি একটা শেপ টানলাম, রেক্টাঙ্গুলার টানলাম, ঠিক আছে, তারপরে এটাকে ফিল কালার ইচ্ছা মতন দিতে পারবেন আপনি, ফিল কালার দিলাম একটা, তারপরে আপনার এই লেয়ারটা আছে, লেয়ারটাকে উপর আচ্ছা, লেয়ার সিলেকশন করা আপনার জান, এটা কি দেখছেন নাকি, লেয়ার উপরে দেওয়া নিচে দেওয়া? না ভাই না। আচ্ছা, এগুলো লেয়ার অপশন, ঠিক আছে, আপনার এই লেয়ারটা নিচে আছে, মানে কি আপনার ব্যাকগ্রাউন্ড যে ছবিটা, ব্যাকগ্রাউন্ডের নিচে আছে লেয়ারটা, তাহলে তো দেখা যাবে না, অতএব তাহলে আপনাকে লেয়ারটাকে উপরে দেওয়া লাগবে অবশ্যই, রেক্টাঙ্গুলার, তাহলে আপনি ঘোড়াটাকে দেখতে পারবেন। আমি উপরে দিয়ে দিলাম এটার, বুঝতে পারছেন? জি ভাই। হুম। আচ্ছা, তারপরে দেখি আমরা গ্রেডিয়েন্ট টুলটা দেখি। গ্রেডিয়েন্ট টুল দেখার আগে আমরা একটা ইয়ে নিয়েছি, এখানে একটা শেপ নিলাম মনে করেন,
রেক্টেঙ্গুলার টানলাম, ফিল কালার দিলাম। ওকে, এটাকে গ্রেডিয়েন্ট করার জন্য যখন আমরা রেক্টেঙ্গুলার টানবো অটোমেটিক আর একটা লেয়ার হয়ে যাবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক একটা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। ও জি জি। আচ্ছা, গ্রেডিয়েন্টটা আপনারা এইভাবে না দিয়ে এখান থেকে একটা নিউ ডকুমেন্ট রান করি, ক্রিয়েট দিলাম। এখন দেখেন আপনার গ্রেডিয়েন্ট, এখানে যে এখানে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট, দেখছেন? এখান থেকে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক, আর আপনি গ্রেডিয়েন্টে কোন কালারটা দিতে চান, ঠিক আছে। আপনি এখান থেকে টানলে এই দেখেন এই পাশে কিন্তু স্কাই দেওয়া আছে, এই পাশে হোয়াইট। তো আপনি যদি এখন এটা ওকে করে এখানে টানেন, দেখেন এখানে আপনার স্কাই আর হোয়াইট চলে আসতেছে, ঠিক আছে। এই যে স্কাই আর হোয়াইট আছে না? জি ভাই। গ্রেডিয়েন্ট বাটন নেওয়ার পরে আবার দেখাই, গ্রেডিয়েন্ট বাটন নেওয়ার পরে এই যে এখান থেকে এই পাশে টেনে দিবেন এটা, এখানে যে সেমটা নিছেন এখানে সেমটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন আপনি বিভিন্ন ডিফারেন্ট কালার অ্যাড করবেন এখানে, তাহলে আপনাকে এই অপশনে ডাবল ক্লিক করার পরে এখানে এই যে এটা দেখছেন, এই আপনার হাত চিহ্ন মতন এই জায়গায় যে ঘরটা, জি ভাই। এখানে ডাবল ক্লিক করার পরে এই যে আপনার কালারের যে ইয়েটা আসবে, স্যাম্পলটা, এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। সাপোজ এই পাশে আপনি মানে প্রথম অংশে আপনি এই কালার দিলেন, গ্রিন দিলেন, ঠিক আছে। গ্রিন দেওয়ার পরে আর এই অংশে সাদা আছে, আপনি এটাও চেঞ্জ করতে পারেন চাইলে, এটাকে আপনি ইয়ে দিলেন, রেড দিলেন, দিয়ে ওকে দিলেন, ঠিক আছে। আবার এখানে ওকে দিলেন, দিয়ে এখন আপনি আবার পুনরায় টানেন, দেখছেন এটা একটা গ্রেডিয়েন্ট এসছে। হ্যাঁ, এবার এখানে আপনি 3-4টা কালার অ্যাড করতে পারেন। সাপোজ এখানে আপনি এই যে এই ব্রাশটা আছে না এখান থেকে এই পর্যন্ত, এখানে যদি আপনি একটা ক্লিক করেন এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আরেকটা চলে আসছে, এবার এখানে যদি আপনি আরেকটা ক্লিক করেন আরেকটা চলে আসবে, এখানে যদি আরেকটা ক্লিক করেন আরেকটা চলে আসবে। এভাবে আপনি শত শত ইচ্ছা মতন করে নিতে পারেন। এখন আপনি যদি মাঝখানের কালারটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে আবার ডবল ক্লিক করবেন, এখানে একটা কালার দিবেন, এখানে সাপোজ এটা দিলেন, ঠিক আছে, ওকে দিলেন। তারপর আপনার এখানের কালারটা মাঝের আরেকটা কালার দিলেন, এই জায়গায় এটা ইয়েলো দিলেন, এটাকে ওকে। তারপর এটাকে আরেকটা কালার দিলেন, ঠিক আছে, এটাকে পার্পল কালার দিলেন এবং দিয়ে ওকে দিলেন, ঠিক আছে। এখন যদি আপনি গ্রেডিয়েন্ট আবার টানেন, দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার চলে এসেছে, বুঝছেন? জি ভাই। এর অপাসিটিটাও আপনি কমায় নিতে পারবেন, এখান থেকে একটু কমায়ে তারপরে গ্রেডিয়েন্টটা দিতে পারবেন, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি ভাই। হুম, আচ্ছা। আর গ্রেডিয়েন্টের এখান থেকে আপনি কিন্তু এটা চাইলে সরায় নিতে পারবেন, এই যে এইভাবে সরায় নিতে পারবেন, হুম। এইগুলাকে সরায় নিতে পারবেন, হ্যান্ড গুলো যে আপনি এত ডার্ক রাখতে চাচ্ছেন না, এটা কি পার্পল কালারটাকে এদেরকে সরাই দিলেন, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ওকে। এখন গ্রেডিয়েন্টের কাছে পেইন্ট বাকেট টুল, ঠিক আছে। আচ্ছা, পেইন্ট বাকেট টুলটা আপনাকে দেখাই, কিসে দেখাই এটা, সেম কালার, এই যে পেইন্ট বাকেট টুলটা হচ্ছে আপনার ওই যে এখানে দেখাচ্ছিল আপনাদের সেম কালার যেটা আছে সেটাকে রিমুভ করে দিবে। ম্যাজিক, ওই যে ম্যাজিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। ম্যাজিক ইরেজার টুলে দেখাইছিল আমরা সেম কালারটাকে রিমুভ করে দিবে। জি আর ভাই। পেইন্ট বাকেট টুলটা হচ্ছে আপনার সেম কালারটাকে, যেই কালারটা দিবেন সেই কালার করে দিবে, ঠিক আছে। সাপোজ এখানে সাদা আছে মনে করেন, ঠিক আছে, আপনি এখানে একটু অন্য কালার, সব জায়গায় দিয়ে দেবে। হ্যাঁ এখানে রেড করে দিলেন, ঠিক আছে। এখন রেড নিয়ে আপনি যদি এখানে পেইন্ট করে দেন ওটা রেড হয়ে যাবে, বুঝছেন? জি ভাই। ঠিক আছে। আর 3D এটা আপনাদের লাগবে না, এখন এটা প্রয়োজন নাই। এই যে ভাই সেম কালার যদি আপনি এখানে দেন ঘোড়ার উপরে, ঘোড়া যেখানে যেখানে সেম কালার সেখানে সেখানে হবে। বুঝতেছেন তো আপনারা? ঠিক। আচ্ছা, এখন এই টুলগুলা দেখি আমরা। ব্লার টুলের কাজটা দেখাই, এখানেই দেখাই। যেখানে ব্লার টুল দেখেন, এটার কাজ হচ্ছে আপনার কোনো ছবিকে ব্লার করা, নিচটা জায়গাকে ব্লার করে দিল, ঠিক আছে। জি ভাই। সাপোজ মনে করেন আপনার ফেসটাকে আপনি সিলেকশন করে নিলেন, ঠিক আছে, বা কোনো অংশ আপনি ব্লার করবেন, কুইক সিলেকশন দিয়ে দেখা যাচ্ছে কোনো জায়গাটাকে ব্লার করলেন, সম্পূর্ণ হয়ে গেল, চোখটাকে ইয়ে করলেন, ঠিক আছে। তখন আপনি ব্লার টুলটা নিয়ে যদি কাজ ওই- করেন এখন, তখন ওই চোখের মধ্যে কিন্তু ইয়ে হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। জি ভাই। আচ্ছা,
আর শার্পেন টুলটা হচ্ছে আপনার অংশটাকে শার্প করে দিবে একটু, ঠিক আছে, দেখাই দিচ্ছি। বুলোয়ার অংশটুকু এটা আগের মতো করে দেবে। হ্যাঁ হ্যাঁ, শার্প করে দিবে। সাপোজ আপনার যে দেখাই যায় এতটুকু অংশ একটু ব্লার করেছেন, ঠিক আছে, এটা জি একটু ভাই। হালকা শার্প করার জন্য এই টুলটা দিয়ে ঘষলে একটু শার্প হবে এটা, বুঝতে পারছেন? চোখের ওখানে শার্প হয়েছে। হ্যাঁ, সাজিদ জি ভাই। বলছি, যদি যদি তোমার হচ্ছে ব্লার টুল বাদে যদি আমি অন্য শার্প টুল নিয়ে যদি এমনি করতে চাই, হ্যাঁ, অন্য কোথাও হ্যাঁ শার্প হ্যাঁ হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি দেখাইতেছি। মনে করেন আপনার এই জায়গাটা, ঠিক আছে, দাঁড়ান। এই যে এই জায়গাটা একটু ইয়ে আছে, ঠিক আছে, একটু ডার্ক মতন আছে, আপনি শার্প টুল নিবেন, বা আপনার স্পষ্ট না হতো আপনি এই জায়গাটা একটু শার্প করবেন, ঠিক আছে। ওই দেখেন একটা ইয়ে আসছে, বুঝতে পারছেন? অতিরিক্ত শার্প হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি? জি ভাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বুঝতেছি, এবার বুঝতে পারছি। তবে শার্পটা লিমিট রাখবেন। সাপোজ এই যে এই জায়গাতে মনে করেন চোখের মধ্যে আমি যদি শার্প করে দেখি, দেখেন চোখটা একটু উজ্জ্বল হয়ে যাচ্ছে, দেখছেন? এই চোখটা যদি ইয়ে করে চোখটা উজ্জ্বল হয়ে গেছে, ক্লিয়ার? চোখের এই ভুরো গুলা যদি একটু শার্প করে দেন, দেখেন এটা একটু গ্লেসি ভাব দিবে, ঠিক আছে। মানে ব্লোয়ার জিনিসগুলো কি এগুলো সাত হবে? বুঝলাম না আপনার কথা। মানে ব্লোয়ার কিছু থাকলে এগুলো সাত হবে, মানে সাত করা যাবে? ব্লোয়ার কিছু থাকলে যে সেগুলো সাফ হবে তা না, এমন নয়। আপনার কোনো জায়গায় যদি এক্সট্রা ব্লোয়ার থাকে, আপনি সেগুলোকে যদি সাফ করতে চান তাহলে সেটা খারাপ লেগে যাবে, ঠিক আছে। আপনি এই যে এই জায়গায় এমন করে সাপোজ আপনার এক্সট্রা ব্লোয়ার আছে, আমি দেখাই দিই। এই জায়গায় আমি ব্লোয়ার করছি, ঠিক আছে, ব্লার করছি এই জায়গাটাকে বেশি ব্লার করছি। এখন এটা যদি আমি শার্প করতে যাই, ওইভাবে শার্প হবে না, দেখেন। শার্প মানে কি, আপনার কোনো অংশটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছে, কিন্তু আপনার এখানে তো অলরেডি ব্লার করে ফেলেছেন। এখন এখানে যদি আপনি ইয়ে করেন তাহলে ব্লার অংশটাকে শার্প করবে, কিন্তু আপনার ব্লারটাকে সরাই দিবে না, ভাই বুঝছেন? ওই যে উপরে স্ট্যান্ড 50% আছে, ওইটা 100% করলে কি হবে মানে? এটা একটু হার্ড হবে 100% করলে। ও, এই যে দেখছেন? জি জি জি। আর ভাই আপনার ওই যে উপরে সেন্টিমিটার মতো কি উঠছে, এটা আমাদের উঠছে না কে? এই যে এই যে এটা 50। এটা জি জি। কই আমার কোনটা? ওকে তো। রুরাল কি রুলার কন্ট্রোল আর দেন আপনাদের চলে আসবে। কন্ট্রোল আর দেন। আবি বাবু নাকি? জি আমি কখন আসলে? কেবল আসলাম। আচ্ছা, এটা কন্ট্রোল আর দিলে চলে যাবে, কন্ট্রোল আর দিলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর এই যে এই টুলটা দেখেন, স্মোক টুলটার এটা কাজ হচ্ছে আপনার কোনো অংশটাকে, এই যে স্মোক টুলের কাজ হচ্ছে কোনো অংশটাকে ঘোরাই পেঁচাই আপনি এখান থেকে ব্রাশটা ইয়ে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। টুল নিয়ে হয়নি তো। বুঝতে পারছেন এগুলোর কাজ কি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার কোনো অংশটাকে ইয়ে করে দেওয়া হয়েছে। সাপোজ এতটুকু অংশ আপনি ইয়ে করে দিলেন একটু, তাহলে ঘোলা টাইপসে করে দিচ্ছে তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোরায় পেঁচাই এটাকে আপনার যত নষ্ট করা যায় আর কি। হুম। এগুলা যখন আপনি ঘাস টাস আর্ট করবেন তখন এগুলা একটু কাজে লাগে, বুঝছেন? ঘাসের একটা ইয়ে দেওয়া যায় ব্রাশের সিস্টেম করে। ভাই আপনি একটা ঘাসের ওইটা একটা করে দেন, তাহলে সুবিধা ঘাস, হবে। ঘাস বলতে কি হিস্টোরি আপনাদেরকে বিরাজ একটা টুল ইয়ে টাইপের কিছুটা, তাই না ভাই? আর্ট হিস্টোরি বিরাজ টুল টাইপ কিছুটা। দেখাইতেছি। আর্ট, এই যে দেখাই আপনাদেরকে। এই যে সাপোজ এই জায়গায় যে ঘাসটা আছে না, সাপোজ এটা থেকে আপনি একটু ইয়ে করতে পারবেন, হার্ডনেসটা কমায় নিলেন, ব্রাশের সাইজটাকে একটু কমায় নিলেন, বেশি কমে গেছে।
বুঝতে পারছেন? জি ভাইয়া। পোলাপানরা এইভাবেই চুল খাড়া করে ফেলে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক কথা বলছেন, চুলও এটা দিয়ে করতে পারবে। গুড গুড, ভালো কথা মনে করছেন। চুল এইভাবে এটা দিয়ে ইয়ে করা যায়, ঠিক আছে। আপনার নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেদের মতন করে সুন্দর করে করতে পারবেন, সমস্যা নাই। জাস্ট আপনাদের স্যাম্পলটা দেখাই দিলাম। আচ্ছা, এখানে শেষ। আচ্ছা, ডোজ টুলটা দেখাই, ফ্রেশ ইমেজ নেই। রিদ ভাইয়া, আপনি ভাই, এটাতেই দেন। এটা ব্লার করা আছে বুঝছেন, যার কারণে এটা ভালো বোঝা যাবে না। ব্লাশ সরাই দেন, তাহলেই তো হয়ে গেল। ও, সবসময় মাথা কাজও করে না। আচ্ছা দেখেন এটা এখন। প্রথমে একটা ডোজ টুল, ঠিক আছে। ডোজ টুলটা হচ্ছে আপনার ফেসের উপর এভাবে ঘষতে থাকলে দেখেন একটা সুন্দরভাবে আপনার ফেসটাকে ক্লিয়ার করতে পারবেন। একটা সাদা চলে আসবে, ঠিক আছে, সাদা সাদা একটা চলে আসবে। আপনি যে মানুষ বলে না ফেসটা কিভাবে ফর্সা করছে, ধৈর্য ধরে দেখাই আপনাদের। ভাই মেয়েদের মেয়েদের বিউটি পার্লারে যাওয়া লাগবে না, এই টুল মেয়েরাই এই কাজটা ভালো পারে বুঝছেন, আমাদের গুলোও ভাইয়া বলছিল যে মেয়েরাই এই কাজটা ভালো পারে, কারণ তারা জানে কোন জায়গায় কি দেওয়া লাগে। আমাকে দুইবারই শোনা লাগলো ভাইয়া। আমি শিক্ষা নিয়েছি যে। মানে এইভাবে নিজেদের মতন করে আপনারা ইয়ে করে নিতে পারবেন। তবে এইভাবে ফেসবুকে ছবি ছাড়লে কি হবে? কোন ভাবে? সাদা করে মেয়েদের। তাহলে আপনাকে সে মাইক দিবে, ঠিক আছে। দেখা একটা Ctrl+J। স্পট হিলিং থেকে, সরি মানে স্পট রিমুভ করে তারপরে এভাবে কালার করলে আরো বেশি সুন্দর হয়ে যাবে, তাই তো ভাই? হুম হুম হুম, স্পট হিলিংটা দিয়ে একটু কালারটা আমরা চেষ্টা করি। Click define to source point. আচ্ছা, এটাকে আমরা একটু চেষ্টা করি, ঠিক আছে। হিলিং হয়েছে ভাই, স্পট রিমুভ না হিলিং হয়েছে হয়তো বা। হ্যাঁ, পোস্টুলটা নেওয়ার পরে এটার অপোসিটি একটু কমাই দিলাম যেখানে প্রয়োজন।
এই মেয়ের বিয়ে দিতে আর সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, এটা আপনি নিজের মনে করে এখন করে নিতে পারবেন। বুঝতে পারছেন কি? বুঝতে পারছি ভাই। হম, নিজেদের মতো করে সুন্দর করে ধৈর্য ধরে এগুলো একটু করে নিবেন। জি জি। আর হচ্ছে আপনার বার্ন টুলটা দেখেন। বার্ন টুলটা হচ্ছে যে চোখের নিচে আমাদের অনেক সময় একটা কালো ছোপ থাকে না, যে কোনো জায়গায় দিতে পারেন, একটা কালো ছোপ দিয়ে দিলেন আপনি। ওই যে ডার্ক সার্কেল না কি বলে ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যে কোনো জায়গায় এই কালো একটা ছোপ আছে বুঝলেন, যেখানে প্রয়োজন এটা দিতে পারেন। ও, একটা কালো ছোপ যেখানে ইচ্ছে আপনি কালো ছোপটা দিতে পারেন। ভাই খালি কি কালোই, মানে কালো কালারের এটাই হবে? হ্যাঁ, এটা একটা বার্ন টুল, ঠিক আছে? কালো কালারের ছোপটাই পড়বে আপনার এখানে, বার্ন করে দিবে জায়গাটাকে একটু। ফর্সা মানুষও কালো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, মানুষ তা তা হয়ে যাবে। একটা যদি বড় ব্রাশ বড় করে আপনি ইয়ে দেন, কালো হয়ে যাবে। ভয়ঙ্কর লাগছে ভাই দেখতে। আচ্ছা, তারপরে আপনার স্পঞ্জ টুল। দেখেন এটার কাজ হচ্ছে আপনার ইমেজের ভিতরেরটাকে, যে কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে, ওই কালারের উপর একটা লাইট বাড়াই দেওয়া। না এখন ওই যে লাল মেকআপ কালার বলে না, সিলেক্ট। মেকআপ মেকআপ জি ভাই। মেকআপ করে দেয় এক কথা। এই যে আপনার হ্যাঁ, মেকআপ বক্সের ইয়ে আছে না? জি ভাই। আমি বলছি ভাই এখানে এখন লাল কালার সিলেক্ট আছে, তাই লাল কালার হচ্ছে। না, এটা লালের কারণে নাই বুঝছেন, এটা কালার মার্ক বলতে যেটা দেওয়া থাকবে ওটা না, এটা লালই হবে বুঝছেন। মেকআপের ও, যে কালার অরিজিনাল এটা বুঝতে পেরেছি লালের ভাই। টেনশন নেই। তো এখানে এগুলা যে টুলগুলো আছে এটা কালারের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটা জি ডিফল্ট ভাই। ভাবে যেগুলো দেওয়া আছে এগুলা। জি ভাই। আপনি এখান থেকে স্যাচুরেশন গুলো কমায় নিতে পারেন, যেখানে 100 দেওয়া আছে ইয়েটা, এটা কমায় নিতে পারেন বুঝছেন। এটা আরো আপনি কমায় নেন, তাহলে একটা বাস্তব ইয়ে আসবে। তারপর আপনি এটা একটু কম দিলেন, এখন দেখেন। আচ্ছা, আমি নাই আপনার দ্রুত করছি কাজটা, কিন্তু আপনারা যেন আবার এইভাবে দ্রুত করেন না, একটু ধীরে দেখাই, ঠিক আছে? তাহলে এভাবে কালকে এভাবে দ্রুত করে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন, যে ভাই কি হয়েছে দেখেন। তাহলে একটু ধীরে ধীরে সুস্থে যেখানে যেমন সেখানে করবেন। না দিব হোমওয়ার্ক অবশ্যই সাগর ভাই বলে দিবে, কি সমস্যা নাই। মেয়েদের ফেস কি শুধু মেয়েরা পরিষ্কার করে, ছেলেরাও তো পরিষ্কার করে নাকি? না শুধু এটা কি ছেলেদের কাজ, এই মেয়েদের কাজ না? এখন এখন ছেলেরা অনেক অ্যাডভান্স, হ্যাঁ, জেন্টস পার্লার বহুত আছে, বললে হবে না। ঠিক আছে? এই ক্লাসে মেয়ে কম বলে এভাবে অপমান সুন্দর করতে থাকার পারেন না অধিকার ভাই। সবার আছে, বললে হবে না। জি ভাইয়া। বললাম সুন্দর থাকার অধিকার সবার আছে, বললে জি হবে না। ভাইয়া, জি জি, সেটাই সেটাই। আর নারী নারী শক্তি বড় শক্তি। আচ্ছা, ইয়ে করেন এখন আপনারা, হাবিবা, স্ক্রিন শেয়ার অফ দেবে, স্ক্রিন শেয়ার দেবেন এবং যে টুলগুলো দেখালাম এগুলো ট্রাই করবেন এবং একটা হাবিবা, ফেস সুন্দর করার চেষ্টা জি করেন। ভাইয়া বলেন। খুব ভালো করে কাজ করেন, একটা ল্যাপটপ পেয়ে যেতে পারেন। আল্লাহ ভরসা ভাইয়া, দেখি কেমন হয় কাজ। বুঝছেন আপনারা? আপনাদের ব্যাচের থেকে আপনি ল্যাপটপ পাবেন আমি আশা করতেছি। বুঝেছেন? জি ভাইয়া। কংগ্রাচুলেশন হাবিব আপু, অগ্রিম ট্রিট দিন। করতেছে, আশাটা তো ফুলফিল করতে হবে আমাকে। অবশ্যই, না তো ভাইয়া করে দিবে আপনার আশা ফুলফিল। সেটাই তো, সেটাই তো করতে হবে, এফোর্টটা আমাকে দিতে হবে, দেখি কতটুকু পারি। আমি তো খুব ফাঁকিবাজ, আমার তো ওই সমস্যা আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন। আল্লাহ ভরসা। আচ্ছা, আপনারা এখন এই যে টুলগুলো দেখালাম এগুলোর কাজ একজন স্ক্রিনশট দেখেন, আবার সবাই ট্রাই করেন এবং একটা ফেসকে স্পট হিলিং যেগুলো আছে, আমরা আজীবন যা এই টুলগুলো ব্যবহার করছি এগুলোর মাধ্যমে ইউজ করে একটা সুন্দর ফেস তৈরি করার ট্রাই করেন, ঠিক আছে? দেখি কে কেমন করেন।
হ্যাঁ বলো। আপনারা কি বুঝতে পারছেন? শুরু করেন। ভাই আজকে কি পেন টুলের কাজ দেখবেন নাকি হোমওয়ার্ক এটাই দিবেন? ফ্রেশ ইমেজটা, ফটো রিটাচিং। সাজিদ, জি ভাইয়া। সবগুলো টুল দেখানো শেষ তো আমাদের? না ভাইয়া, পেন টুলটা আছে আজকে। হুম, তো আমাদের যদি টুল দেখানো শেষ হয় আমরা অ্যাডজাস্টমেন্ট দেখবো। আচ্ছা ভাইয়া, তাহলে পেন টুলটা কি দেখাই দিব? আজকে পেন টুল দেখাবো এবং পেন টুলের দিয়ে ছবি কাটাবো সবাইকে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। দুইটা, একটা পাত আর একটা কি শেপ, শেপ। জি ভাইয়া। দুইটাই দেখাবো এবং সবাইকে দিয়ে আজকে ছবি কাটতে হবে ক্লাসে বসেই। জি ভাইয়া। তাহলে কি ভাই পেন টুল দেখাবো নাকি এগুলো প্র্যাকটিস করতে বলবো একটু? ওইগুলো আগে প্র্যাকটিস হবে, তারপরে পেন টুল। আচ্ছা, একদিন স্ক্রিনশট দেন। শুনতেছেন? কি ব্যাপার, একজন রেসপন্স করেন। কেমন হলো? এতক্ষণ তো সবাই কথা বলতেছিল, হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল। সজল ভাই আপনি কই? সাকিব আবু ভাই, তালা, আপনি কি শুনতে পাচ্ছেন? আবু তালা ভাই। জি ভাই। শুনতে পাচ্ছেন? জি রেসপন্স করছেন নাকি সেই জন্য? ভাই, একটু ব্যস্ত ছিলাম তো, কল দিছিল এই জন্য। স্ক্রিন শেয়ার দিয়ে কাজগুলো করেন এবং অন্যজন নিজেরা তাদের নিজের মতো করে করেন, ঠিক আছে? জি ভাই। একজন দেন শেয়ার দেন, কাজগুলো করেন। আর প্রবলেম হলে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? সাগর ভাই আছেন? হাবিব আপু, কি ভাইয়া? আমাদের ক্লাস তো প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। 21-22টা ক্লাস প্রায় শেষ, 21-22টা ক্লাস। জানেন, ভাইয়া হচ্ছে প্যাকেজ হচ্ছে ডিজাইন শেখাচ্ছিল বিকালের ব্যাচে, আমি কালকে দেখলাম। হ্যাঁ, আমরা একটু স্লো আছি। হ্যাঁ, আমি বলছি যে আমরা কি মানে এখনো সেই মেল সিগনেচার নিলাম কালকে শুধু কেবল, আর প্যাকেজ ডিজাইন। হুম। হ্যাঁ আছে। আপনি প্রথম ক্লাস করেননি? ও আচ্ছা, তাহলে আপনি শুনে নিয়েন, পরে আপনার ক্যাপ্টেনদের কাছ থেকে অথবা প্রথম ক্লাসের ভিডিও গুলা দেখে নিন, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড বলতে কি, আপনাদের ব্যাচে 3 জনকে ল্যাপটপ দেওয়া হবে কাজ শেষে, বুঝছেন? যে ভালো পারফরমেন্স করবে আর ভালো এফোর্ট দিবে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হবে। সবকিছু সবকিছু, হোমওয়ার্ক হোমওয়ার্ক নিয়মিত জমা দেওয়া লাগবে, নিয়মিত ক্লাসে থাকা লাগবে, আপনার অ্যাক্টিভিটি, এক কথায় আপনার অ্যাক্টিভিটি সব থেকে বেশি থাকা লাগবে, তাহলে আপনি পাবেন, ঠিক আছে? আপনারা মনে করতেছেন যে হোমওয়ার্ক করতেছি না, সমস্যা নাই, বলতেছেন না তো কিছু, কিন্তু ঠিকই আপনাদেরকে নোটিস করা হচ্ছে যে আপনারা কে কে হোমওয়ার্ক করছেন।
জেদ ভাইয়া জি আপু, জি আপু। কালকে মেবি আমরা প্যাকেজ ডিজাইন শিখতে পারি, এই পরশু দিন মেবি। আচ্ছা, কালকে কি আমাদের ক্লাস অফ থাকবে না? কালকে শুক্রবার না? ও আচ্ছা আচ্ছা, 2 দিন ছুটি পাইছি। হ্যাঁ 2 দিন ছুটি। এই প্রত্যেক দিনের ক্লাসটা তো মিস করতেছি আমি। কিসের ক্লাস? প্রত্যেকদিন ক্লাস হলে ভালো হতো, প্রত্যেকদিন ক্লাস হওয়াটা মিস করতেছি আর কি। আমি তো করছি প্রত্যেকদিন ক্লাস। হ্যাঁ আমরা গতদিন খালি শুধু সিগনেচার শিখলাম তাই না ভাইয়া? হ্যাঁ, তার আগের দিন অনলি আইডি কার্ড ডিজাইন শিখেছি। এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ কারণ আমাদের আমরা সবাই ইয়ে করতে পারছি না, ভাইকে সাপোর্ট দিতে পারছি না, সঠিক সময়ে কাজগুলো করতে পারছি না, সময় ব্যয় করছি, যার কারণে এই অবস্থা, বুঝছেন? হ্যাঁ মানে আগে বিকাল ব্যাচে আমি দেখতেছিলাম বুঝছেন, হোমওয়ার্ক দেখতেছিলাম, দেখলাম যে মক আপ করে পুরো ফাইলটা, আমরা যেদিনকে অনলি একটা আইটেম শিখছি সেদিনকে ওই যে লেটার হেড শিখলাম না, লেটার হেড আর হচ্ছে এনভেলপ, ওই জি। নিয়ে দেখলাম যে ওই সবার বিকালের ব্যাচে ওদের পুরো মক আপ করে, মানে ঘড়ি টড়ি লাস্ট দিন আমরা যেটা দেখলাম ঘড়ি, তারপরে হচ্ছে পেন মগ এরকম করে যে মক আপ দেখলাম ওইগুলা দেয়া হয়ে গেছে অলরেডি। দেখছিলাম আমি, এবং বিকালে অনেক ভালো ভালো কাজ করে কয়েকজন ভাই, দেখছি। কি যে করি, আমাদের চিন্তা প্রথম থেকে ছিল না, তবুও প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিছুই না, শুধু প্র্যাকটিস আর ডিজাইন দেখা লাগবে। হুম ভাই একটা কথা কি, ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না যে কালার কম্বিনেশনটা এরকম অ্যাকিউরেট হয় কেমনে, পরে দেখলাম যে অপাসিটির ব্যাপারটা, অপাসিটি কতটা বাড়ানো এটা একটা মানে ভিতর থেকে এটা রিফ্লেক্ট করে, ওটা একটা কালার, অবশ্যই অবশ্যই। এই জিনিসটা আমি বুঝিনি ফার্স্টে, এই লাস্ট 2-3 দিন ধরে একটু হাঁটার পরে তারপরে বুঝলাম যে এমনি হয়। আর কোনো ফ্রি পিক হোক অথবা হচ্ছে ফ্রিহ্যান্স হোক, কোনো জায়গায় কিন্তু একটা পিকচার দুইবার বা একই ডিজাইন দুইবার দেখতে পাওয়া যায় না, কালারও দুইবার দেখতে পাওয়া যায় না, সবই ইউনিক। ওখানে যারা আছে তারাও ইউনিক। হ্যাঁ আপনিও চলে যাবেন ওই জায়গায় কবে? কারণ আমরা যারা শিখি প্রথম দিন তারা প্রাইমারি স্টেজে থাকি, আর কিন্তু আপনি অলরেডি সেকেন্ডারি স্টেজে চলে যান ততক্ষণে। বয়ান দিচ্ছেন না? না আপনি একটা চিন্তা করেন, আমরা প্রথম দিন কি কি দেখছিলাম, ভাইয়া যে ভাইয়া সাজা দেখাইছিল আমরা পরের দিন সেটাই কপি করে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনি কি করছেন, আপনি হচ্ছে করতেছিলেন, মানে আপনি ওই যে বার কোডটা সিরিয়াল নাম্বার হিসেবে নিচে দিছেন সাইডে, তারপরে আবার গোলস হিসেবে ওখানটা আইডি কার্ডে ফার্স্টে অ্যাড করছেন, কিন্তু আমরা অ্যাজ ইউজার যেটা দেওয়া সেটাই অ্যাড করছি। না, বিষয়টা কি, ভাইয়া আমাদের জাস্ট একটা ধারণা দিয়ে দেয় এটা কিভাবে করা লাগবে, তারপরে আমরা ডিজাইন দেখা লাগে, ঠিক আছে, তারপরে নিজের মতন করে একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করার চেষ্টা করি। ভাইয়া তো আমাকে বলে দিবে না যে তুমি এই ডিজাইনটাই করে দেখাও আমাকে, ঠিক আছে, ভাইয়া জাস্ট একটা ধারণা দিছে যে এইভাবে করা লাগবে জিনিসটা, এইভাবে এইভাবে, আর আমরা ওই ধারণাটা নিয়ে একটা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করি। ওই আর কি। এখন ভাইয়া তো আমাকে একটা ফুল ছবি সুন্দর করে এডিট করে দিবে না, ঠিক আছে, বসে থেকে থেকে আপনাকে ধারণাটা দিয়ে দেবে যে এটা এইভাবে করা লাগবে। যদি আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভ কিছু নাই থাকে, আমার মধ্যে যদি ক্রিয়েটিভ কিছু নাই থাকে, তাহলে তো আমি করতে পারবো না। আচ্ছা চিন্ময় ভাইয়া তো ফার্স্টে থেকে ছিল না, মানে যাই হোক ভাইয়া অনেক ভালো পারে না সবকিছু। ভাইয়া, হ্যাঁ এগুলা ভাইয়া আইটি সেক্টরে ছিল তো, যে সাগর ভাই বলছিল, এগুলা সম্পর্কে ধারণা আছে। জিমের ওটা দেখছেন, জিমের বোতলটা?
প্রত্যেকটা কাজ, শুধু জিমের নয়, ভাইয়ের প্রত্যেকটা কাজ অনেক সুন্দর হয়েছে। সুন্দর, হ্যাঁ। তারপরে এমনি কি অর্ডার পাইতেছে যে কালকে দেখলাম $15 না কত ডলারের কাজ করছে। সেকেন্ড অর্ডার ফ্রম ফাইবার। আমরা যে কবে পাবো। এই গেলেন বলে। আমার তো মেশ টুলটা ঠিক করে হলোই না। মেশ টুলের কাজ কি ফালতু করে রাখাইছিলাম ওইটা। মেশ টুল আমার সমস্যা আছে। আমরা ইলাস্ট্রেটর করতেছি ভাইয়া। ফটোশপ 7 দিনের মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ, এর মানে সব টুলই অনেক, আপনি পারলে সবকিছুই তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবেন। আর এখন 3 দিন ক্লাস না, সেহেতু আপনাদের বেশি এরকম শেখানো হচ্ছে। আপনারা সময় না দিলে শিখতে পারবেন না, বুঝছেন? এখানে 4 ঘন্টা ক্লাস করার পরে আপনি যদি নিজে আরো 4-5 ঘন্টা ক্লাস না দেন পরবর্তীতে, তাহলে আপনি এগুলা ভুলে যাবেন, শিখতে পারবেন না। প্র্যাকটিসের বিষয় এক্স্যাক্টলি। যত প্র্যাকটিস করবেন টুলগুলা তত আপনার আয়ত্তে আসবে, ঠিক আছে? ভাইয়া আপনি যে স্ক্রিনে কাজ করতেছেন না, টুলিটা একটু বড় করে নেন, বেশি ইফেক্ট ফেলবে না, একটু বড় করে নেন, হালকা একটু বড় করে নেন টুলিটা। হ্যাঁ, টুলি বড় করেন, হচ্ছে স্ক্রিন বড় করতে হবে না, টুলিটা বড় করেন জাস্ট। হ্যাঁ, আমরা তো অবশ্য হেয়ার মাস্কিং এর ঝামেলায় পড়ে গেছিলাম। মানে হেয়ার মাস্কিং তাও তো সাজিদ ভাইয়া খুব শর্টকাট একটা শিখাইলো, ভালো ছিল এটা। সাজিদ ভাইয়া শুনছেন? জি আছি আপু। করা হয়ে গেছে আপনার হোমওয়ার্ক? আমার হোমওয়ার্ক আমি কালকে রাতে একটু অন্য কাজ করছিলাম, আজকে করব ইনশাল্লাহ। আর একটা তো করাই আছে, যেটা লাইভে করছিলাম। হ্যাঁ, আমার 2টা করা আছে, সমস্যা নাই। এই জিনিসগুলো অনেক হেল্পফুল ভাইয়া, হুম হুম। অনেক বেশি হেল্পফুল। হোমওয়ার্ক 2টাই দিছে না? হ্যাঁ, 2টা দিছে আমাদের। তাহলে তো সমস্যা নাই, আমার 2টা করা আছে, শুধু আপলোড দিতে হবে। দিয়ে দেবেন নাচতে না, নাচতে। আমি তো ওই 2টা দিব না, একটু নতুনটা ট্রাই করব, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওই একটু দুটা কালারটা ওই দেখেন। দুটা তো দেখছেন, ওই দুটা তো দেখছেন, একটু অন্যরকমটা ট্রাই করবো। ও, অন্যরকমটা। আচ্ছা, ঠিক আছে, কইরেন। ওই দুটা তো দেখছেন আপনারা নাকি? তাহলে ওইটা তো আর দেওয়া যাবে না। হ্যাঁ, আমি অত পারি না ভাইয়া, আমি মুখে ঠিক আছে, সাজিদ ভাইয়া জানে আমি এতটা পারি না। না, ওম নেই। না সত্যি তো, কতটুকুই বা পারি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক আছে? সাগর ভাইয়া তো এমনি বলছে না যে আপনার আশা আছে ল্যাপটপ পাওয়ার, তার মানে কি আপনার মধ্যে কিছু আছে অবশ্যই। জি জি, ল্যাপটপ যেহেতু পাবে কিছু তো ভাই আমার হোমওয়ার্ক গুলো দেখলেই বুঝবেন কি ফালতু হয়। জি, আপনার হোমওয়ার্ক দেখেই সাগর ভাইয়া বলেছে। রিমা আপু অনেক ভালো কাজ করে। বকে মৌসুমী বেশি। আপু চলে গেল। কি বেশি? বকে বেশি। অনলাইনে বকে না, কিন্তু আপনার অফলাইনে খুব বকে। অফলাইন তো বলা যায় না, মানে স্কাইপে, মেসেঞ্জারে। ও, আছে নাকি শারমিন আপু আবার? না না, থাকলে খবর ছিল। ভাইয়া মানে এটা শিখছি বলেই না, মানে মনে হচ্ছে বেঁচে আছে, এত ভালো কিছু করতেছি, ঠিক আছে? হম। তাহলে তো মনে করেন যে টাইমই যেত না। অলমোস্ট 18 মার্চ থেকে আমি বাসায়, বুঝতে পারছেন কি বাজে অবস্থা।
আজকে ক্যাপ্টেন ভাই আসেনি নাকি? এসছে, কিন্তু ভাইয়ের একটু স্পিকারের প্রবলেম। ও ভাইয়া, সাজিদ ভাইয়া, জি আপু। আজকে তাহলে আর কি শিখাবেন? পেন টুল ভাইয়া যেটা বললো সেটা, তাই না? সম্ভবত পেন টুল শেখা গেছে, জি। তাহলে ইম্পর্টেন্ট একটা টুল। আমি চলে আমি পেন টুল ফার্স্টে বুঝছিলাম না, আমি তো পেন টুল ফার্স্টে হচ্ছে কন্ট্রোলই করতে পারতেছিলাম না। আপনারা তো শিখায় শিখায়, তাও এখন তো একটু আল্লাহর রহমতে পারি। ওই যে পেন লাস্ট টুল। হুম। আপু ওই যে মেশ টুল করলো না, হ্যাঁ, সেদিনকে মানে সেদিনকে আমি বুঝতে পারছি যে এমনি এমনি করতে হবে। পেন টুল একটা খুব মজার কাজ। হ্যাঁ, বললাম না আর্টে ভাই আমার চোখটা হচ্ছে না ঠিক, জানেন? চোখের ব্যাপারটা আসতেছে না আমার। আর ভেক্টর আর্টে একটা ব্যাপার কি, ফার্স্টে স্ক্রিনটা লক করে নিতে হয়, ছবিটা দিয়ে স্ক্রিনটা লক করে নিয়ে দেন কাজ করতে ভেক্টর হয়। আর্ট এগুলা সম্পর্কে কোনো ধারণাই নাই, বুঝছেন? ওই যে চিন্ময় ভাইয়ের যে প্রোফাইল পিকচারটা আছে না, অথবা সাগর ভাইয়ের যে প্রোফাইল পিকচারটা আছে, ওইটা ভেক্টর আর্ট। মানে সাগর ভাইয়া যেগুলা শিখাইছে, বুঝছেন, ওইগুলা সম্পর্কে একটা মোটামুটি মানে খুব ভালো ধারণা চলে এসেছে, কিন্তু যেগুলো এখন হাত দিন ওইগুলো সম্পর্কে কোনো ধারণাই নাই আমার। ভাইয়া তো আমরা এখনো প্রাইমারি পর্যায়ে আছি। ভাইয়া সেদিনকে বললো না যে এখনো আমরা কুইক যে পর্যায়টা এখনো শিখিনি, এখন থেকে ভাইয়া শিখাই দেবে। সেটাই। ভাইয়া অ্যাকাউন্ট গুলা তো আপনি খুলেছেন, ওগুলাতে মানে ওই যে গিগ অ্যাড করে না ফাইবারে, হুম। এগুলো মানে আমি না করি নাই এখনো, বুঝছেন? অ্যাকাউন্টে তো হাত দিয়ে বলিনি ভাই, এখন এখন অ্যাকাউন্ট যেমন আছে অমনই রেখে দিতে বলেছে, ঠিক আছে? খুলেছি ঠিক করে। অ্যাকাউন্ট অমনই থাক। আমাদের গোস্বামী ভাই করতেছে, ভাইয়ের অনেক আগে থেকে ছিল, ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে, এই জন্য প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? আমাদের এখন তো ভাই তো কাজ জানি, এই জন্য প্রবলেম হচ্ছে না, আমরা কাজ আগে জানি সবকিছু। বিহান্সের অ্যাকাউন্টটা খুলেছি, শুধু ভাইয়া ওটা খুলতে বললো। মানে ভাইয়া যখন বলবে তখনই করবো এগুলো আর কি। হ্যাঁ। বিহানসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, বুঝছেন? হ্যাঁ, ফ্রিপিকে তো সেটাই। আছে, বিহানসেও আছে। আমি মাঝে মধ্যে আমি ফ্রিপিকে থেকে বিহানসে বেশি ফলো করি হ্যাঁ, ডিজাইন। আমি বিহান্সে ফলো করি ইদানিং। মানে বিহান্সের গুলো মানে দেখতেও ভালো লাগে, কালারটা বোঝা যায়, মানে শেপ গুলা যে নিচে কোনটা কোনটা কেমন কেমন এটা বোঝা যায় ভালো। অনেক ইনোভেটিভ আইডিয়া মানুষের মাথায়, বাবা বাবা বাবা। সময় দিলে এমনি বের হবে আইডিয়া, সময় না দিলে বের হবে না। সেটাই। আপনি কি দুটার ক্লাসেও থাকবেন? দেখি ভাইয়া কি বলে। হয়তো বেশিক্ষণ থাকা হবে না, 2টার 4টার পর থেকে। আচ্ছা, আমি আমার ভাবতেছি এবার থেকে বিকালে ব্যাচে এটা একটু দেখবো। আমার তো ক্লাস করতে খুবই ভালো লাগে, গ্রাফিক্স এর ক্লাস গুলো আমার সমস্যা নেই, সারাদিন সেটাই, ক্লাস। আমার শুধু দেখতে মানে শুধু আমি একটা শুধু শুধু একটা জি ওই জায়গাটা থেকে আপনি ইয়ে করেন, সাপোজ কোন জায়গা থেকে, ভালো জায়গা থেকে, ওই জায়গায় আপনার এমন একটা স্পট করে গেছে, ফ্রেশ না তো ইমেজটা, পেস্টুল নিয়ে কাজ করতে দেখেছেন ওই জায়গায় লাগায়, পেস্টুল নিয়ে। খারাপ থেকে ভালোতে যেতে হবে, তাহলেই হবে।
আর আপনি নেক্সট চেষ্টা করবেন রেজুলেশন ভালো দেখে ইমেজ এডিট করতে, ঠিক আছে? হ্যাঁ, পিকচার এটা যত ভালো হবে আপনার। নিজেদের কারো ছবি হইতে পারে, বা হ্যাঁ, ডাউনলোড দিলেও সেটা আপনারা মানে ভালো একটা কোয়ালিটির পিকচার ডাউনলোড দিবেন। সাজিদ ভাইয়া, জি। একদিন আমরা মেশ টুলের কাজটা একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ? না আচ্ছা, সমস্যা নাই, আমি তো প্রায়ই করি, প্রত্যেকটা টুলই প্র্যাকটিস করি ফটোশপের। মেশ টু তো ফটোশপের নাই, ইলাস্ট্রেটরে। না, আমি যে ফটোশপের প্রত্যেকটা টুলই নিয়মিত প্র্যাকটিস করি, ও না তো আচ্ছা। 2 দিন পরে ভুলে যাবো, বুঝছেন? না তো প্র্যাকটিস না করলে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখন সবাই শিখলো, ঠিক আছে, এখন কেমনে যে কি করবে। আসলে কি হচ্ছে, হাবিব ভাইয়া আর রবীন্দ্র শর্মা ভাইয়া খুব ভালো কাজ করে, কিন্তু ভাইয়া সেদিনকে বললো না, রিভিউ করে এসে যে আগ্রহ আছে, বুঝছেন? রবীন্দ্র শর্মা ভাইয়ের প্রচুর আগ্রহ আছে। আগ্রহ আছে, কাজও পারে, কিন্তু ওই যে কালার কম্বিনেশনটা কিন্তু গ্রাফিক্স এ মেইন, সেটাই। এই জিনিসটা বুঝতে হবে। ওই যে বললো ডিজাইন দেখে না, ভাইয়া তো বললো। হুম। তো ভাই, কি যে আমাদের ক্লাসে, যাই হোক, আমি যাই, হ্যাঁ ভাইয়া, আপনি কাজ আচ্ছা আপু, আসছেন। ঠিক আছে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে অন্য আরেকজন দেখান কি করতেছেন। দেন একজন শেয়ার দেন। হ্যাঁ ভাই, সাজিদ ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পারছি, ভালো হইতেছে, কিন্তু প্রথম অবস্থায় কি ছিল ইমেজটা এটা তো বোঝা যাবে না। হ্যাঁ, প্রথম থেকেই করছি আমি, বুঝেছেন? আবার স্টপ হয়ে গেল। না, আপনার ইমেজটার প্রথম অবস্থায় কি ছিল? এটা কি ইমেজের প্রথম অংশ? না না, না প্রথম না ভাই, অবস্থা। এটা হচ্ছে যে প্রথমে একদম কালো ছিল, আমি আস্তে আস্তে করতেছিলাম তো। ও ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো হইতেছে, করেন। আতাহার মাসুম ভাই, তাই তো? ভাই জি জি আমারটা ভাইয়া, জি। স্টপ হয়ে গেছে ভাই আমারটা। হ্যাঁ জি, এই যে আতাহার মাসুম ভাই দিছে, আগে এটা দেখি, ভালো আচ্ছা হইতেছে, এটা, ঠিক আছে। আচ্ছা এটা দেখ। দেখ দেখ ঠিক আছে, একটা বিয়ার পানি নিয়ে আসবে।
ভাই এই যে কালো কালো শ্যাডো চলে আসছে কেন ভাই? সঠিকভাবে ব্রাশ করতে পারেননি, বুঝছেন? এই যে ব্রাশ গুলা দিয়েছেন, এগুলো আপনার অপাসিটি একটু কমায় নিয়ে, এই যে আপনার এখানে এই অপশন আছে 50% একটু কমায় নিয়ে সুন্দরভাবে ব্রাশ করলে এটা আসতো না। তাড়াহুড়া করছেন হয়তো ব্রাশ করতে যে যাই একটু নেই, তাড়াহুড়া করবেন না, কোনো কিছু করতে যে তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরে করবেন। ভাই তো ম্যাজিক ইরেজার টুলটা কি ছিল ভাই, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, সেম কালারকে রিমুভ করে দিবে। ভাই আমি তাহলে আরেকটা পিকচার নিয়ে ট্রাই করি, অন্য কেউ যদি শেয়ার করতে চায়। আচ্ছা সমস্যা নেই, আপনার এটা ইয়ে হয়ে গেছে। জি শব্দ শব্দ শব্দ
ওরা ভাই আই বড় ফিলিং নিয়ে আরেক করে নিচে বসাতে হবে দেখ দেখবি শর্টকাট নিয়ম কোথায় দেখে না একজন স্ক্রিনশট দেন। কেউ না দিলে দেবো ভাই। হ্যাঁ দেন, সমস্যা নেই। আচ্ছা আপনারা কি কাজ কি বুঝতেছেন না? মানে যেগুলো দেখাইলাম, সমস্যা হলে বলেন, ঠিক আছে? আচ্ছা দেখতে পাচ্ছেন সাজিদ ভাই? জি দেখতে পাচ্ছি, দেখান। আগে স্পট গুলো কি আপনি দিয়েছেন? আচ্ছা আচ্ছা আমি স্টপ করে দিলাম তাহলে। আচ্ছা খুব সুন্দর হচ্ছে। ওটা বাথরুম দেখিয়ে শিখলে তোর মিউট কর আমি নেই সাজিদ ভাইয়া। জি ভাই বলেন। হ্যালো, জি বলেন। হ্যাঁ বলছি পেন্টুলের কাজটা যেহেতু দেখাতে হবে, তাহলে এখন তো 12টা বাজে, আবার তো আমাদের একটু কাজ করে দেখাতে হবে না? আচ্ছা তাহলে ওটা ভাইয়াকে একটু নক করে। অবশ্যই। হ্যাঁ ঠিক বলেছে ভাই। আচ্ছা সাগর ভাই আছেন? বলেন। পেন্টুলের কাজটা কি দেখাই দিব, যেহেতু সময় কম আছে? হ্যাঁ পেন্টুল। আচ্ছা স্ক্রিনশট অফ দেন। আচ্ছা পেন্টুলের কাজটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, বুঝছেন? আপনারা মনোযোগে দেখবেন কাজটা। আমি একটা পিকচার ওপেন করি, সাপোজ এটা আনলাম, ঠিক আছে? পিকচারকে পেন্টুলের কাজ হচ্ছে আপনি যেটাকে সিলেক্ট করবেন সেটাকে রেখে বাদ বাকি ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে রিমুভ করে দেওয়া, ঠিক আছে? মানে এই ইমেজটাতে আমি দেখাই যে এই লোগোটাকে আমি কিভাবে পেন্টুলের মাধ্যমে সিলেকশন করব, ঠিক আছে? তো সাপোজ আমরা এখান থেকেই শুরু করি, মনে করেন এখান থেকে, যে পেন্টুল এখান থেকে নিছি, প্রথমটা পেন্টুল এখান থেকে শুরু করি। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ডাইরেক্ট আমি এখানে চলে আসবো, এই জায়গায়, এই মাথায় এসে কিন্তু আমি পয়েন্টটা ছাড়বো না, লেফট পয়েন্টটা ক্লিক করার পরে কিন্তু ছাড়বো না, ঠিক আছে? এবার এখানে আমি যদি ধরে রাখা অবস্থায় এইভাবে নিয়ে যাই, দেখেন এটাকে আমি কিন্তু ছাড়িনি, ঠিক আছে? আপনারাও ছাড়বেন না, এটাকে সুন্দর। ক্লিক করে ধরে রাখবো তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ ধরে রাখবেন, এটাকে নিয়ে সুন্দরভাবে এই যে এস শেপের সাইজে নিয়ে যে ব্যাস, এখন ছেড়ে দিবেন, এখন ছেড়ে দিবেন, ঠিক আছে? এবার এরপরে আপনি এই যে এটা কিন্তু এতদূর চলে গেছে, ঠিক আছে? এখন যদি আপনি ইয়ে করেন, ক্লিক করেন, এটা কিন্তু এখান থেকে শুরু হবে, মানে জিনিসটা ভালো হবে না আর কি, ঠিক আছে? তো আপনারা কি করবেন, অল্ট আর চেপে এখানে একটা ক্লিক করবেন, অল্ট আর চেপে, যেহেতু আমাদের কাজ আবার এখানে এদিকে আসা লাগবে, ওইদিকে যাওয়া যাবে না। তো আমরা এদিকে যাওয়ার জন্য আগে এখান থেকে এতটুকু বাড়তে উচ্চটাকে বাদ দিয়ে দেবো, ওই জন্য অল্ট আর চেপে এখানে ক্লিক করলে অতটুকু অংশ কেটে যাবে, ঠিক আছে? অল্ট আর চাপার পরে এখানে একটা ক্লিক করলাম, ওখান থেকে কেটে গেছে। এখন আমরা কাজ করবো এখান থেকে শুরু। তো আমরা এখান থেকে আবার একটু বড় করে নিলাম, এখানে ক্লিক করলাম, লাইক এখানে ক্লিক করার পর এটাকে আবার এইভাবে সুন্দর করে সরাই সাইজে নিয়ে আসলাম, যে আবার এই বাড়তি অংশটাকে অল্টা চেপে এখানে ক্লিক করলাম, একটা কেটে গেল। আবার এখান থেকে আমরা এখানে চলে আসি, সাপোজ এখানে। আর আপনারা চেষ্টা করবেন যে এইগুলা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা যত কম নেবেন তত কিন্তু আপনার শেপের ইয়েটা সুন্দর হবে, লোগো মানে কাটিংটা, ঠিক আছে? এগুলাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এই যে এগুলো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট গুলো যত কম নেওয়ার চেষ্টা করবেন তত ভালো হবে। তবে এমন নয় যে যেখানে প্রয়োজন সেখানে নিবেন না, যেখানে প্রয়োজন সেখানে নিবেন। তারপরে ডাইরেক্ট আমরা এখানে চলে আসলাম, তারপরে এখানে সেম প্রসেস, চেপে চেপে ধরে এটাকে পজিশনে বসায় নিলাম, তারপরে এই অংশটুকুকে অল্টার চেপে বাদ দিয়ে দিলাম। অল্টার চেপে বাদ দেওয়ার পর কি আপনি হলো মাউস টিপে ধরে রাখছেন? না না, একবার ক্লিক, অল্টার চেপে একবার ক্লিক করে ছেড়ে দিলে অতটুকু অংশ বাদ চলে যাবে, ঠিক আছে? জি ভাই। তারপরে আবার এতটুকু অংশে যাই আমরা, এখন একটু অংশ সিলেকশন করার পর
তারপর আবার অল্টার চেপে বাদ দিলাম, ঠিক আবার আছে এখানে সাউন্ড। অল্টার চাপলাম, এতটুকু অংশকে বাদ দিলাম, আবার এখানে যাই, আবার এতটুকু অংশকে ধরলাম, নিয়ে আবার এখানে আসলাম, আসার পরে এতটুকু অংশকে, এবার ঠিক আছে সাদু মামা সাউন্ড। এখন এখানে রাইট ক্লিক করবেন, মেক সিলেকশন নিয়ে ওকে দিবেন, দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আপনার ইয়েটাকে সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আপনি ইয়ে করেন, ডিলিট দেন, সরি, ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলেন, ফরজেন কালার না, কন্ট্রোল শিফট আই, ঠিক আছে, কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট আই, ব্যাস দেখছেন। আরেকবার দেখাই, এখন আপনার এখানে এই যে মেক সিলেকশন করার পরে পরের টুক থেকে দেখাই, সরি, হ্যাঁ সিলেকশন পর্যন্ত দেখছেন নাকি? জি ভাই, জি ভাই। হ্যাঁ এখন আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিবেন, ঠিক আছে। কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে এই যেখানে যে মার্কিং অপশন দেখছেন, ক্যামেরার মতন যে অপশনটা দেখছেন, জি এখানে ক্লিক করলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড, সরি, কন্ট্রোল শিফট আই, এখানে ক্লিক করার পরে কন্ট্রোল শিফট আই, দাঁড়ান, এই যে এখন আপনি যদি এই যে মার্কিং এ ক্লিক করেন, লেয়ারটাকে সিলেকশন রেখে এই যে এখানে যে ক্যামেরা অপশনটা আছে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু এটা আপনি তখন সেখানে নিয়ে যেতে পারবেন ছবিটাকে। হ্যাঁ ভাই, আপনি যদি একটা ওপেন করি, আলাদা এটা ওপেন করলাম, কন্ট্রোল টি, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, বুঝেছেন? জি ভাই। এখন চাইলে আপনাকে এটা ইয়ে করতে পারবেন, এর ভিতরে যখন আপনার ইয়ে করেছিলাম সিলেকশন করে এর ভিতরে কাজের এই যে সিলেকশন এর মধ্যে আপনি যে ব্রাইটনেস টাইটনেস এর কাজ করতে পারবেন, এর ভিতরে কাজও করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট এরিয়া আছে, লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস লেভেলের মধ্যে কাজ করতে পারবেন, সমস্যা নাই। মানে কমানো বাড়ানোতে করতে পারবো, মানে এখান থেকে আপনি যা ইচ্ছে কিছু এখন করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করলেন, ঠিক আছে, এখানে আপনি একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন,
এখানে আপনার শেপ টানলেন, ঠিক আছে, আপনি একটা অন্য শেপ দিয়ে কালারটা চেঞ্জ করি, শেপে রেড দিলেন মনে করেন, এখানে আপনি রেড শেপ টানলেন, কালারটাকে ফিল করলেন। এখন আপনার এই যে এটাকে ধরে এর ল্যাপটপে উপরে 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 দিয়ে দিলাম। হ্যাঁ উপরে দিয়ে দিলেন, রেক্টেঙ্গুলারের উপরে দিয়ে দিলেন, এই যে বুঝছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি ভাইয়া। এখন আরেকটা দেখেন, যে সাপোজ আপনার পরবর্তী টুলগুলা দেখাই আমি। এই যে ফ্রিডম পেন, ঠিক আছে, এই ফ্রি ফ্রম পেন টুল, এটার মাধ্যমে আপনি মানে এখানে একটা ক্লিক করার পরে নিজের ইচ্ছা মতন এখান থেকে টেনে নিতে পারবেন। এটা কিন্তু পয়েন্টটা ছেড়ে দিলে হবে না, ঠিক আছে, এটা ধরে রেখে। ওই যে ল্যাসো টুল দেখছিলেন না, জি ভাইয়া। কিছুটা ল্যাসো টুলের মতন নিয়ে এইভাবে ছেড়ে দিলেন, মনে করেন সাপোজ আট করে, এটা দিয়ে ইয়ে হয় না, জাস্ট এখানে প্রয়োজন এভাবে ছেড়ে দিলেন। দেখেন এগুলো অনেক অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, দেখছেন। এই অ্যাঙ্গার পয়েন্ট গুলো কি টেনে টেনে ঠিক করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, সেই জন্য আপনাকে ইয়ে করা লাগবে, এই যে আপনার এই যে কনভার্ট টু পয়েন্ট টুল দেখছেন, জি ভাইয়া। এটার মাধ্যমে এই যে এইভাবে টেনে নিয়ে আসতে পারবেন, এটাগুলো এগুলো তাহলে নিজেদের মতন বিভিন্ন শেপে দিতে পারবেন। এই যে তারপরে এখানে আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে পারবেন। সাপোজ মনে করেন এখানে আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে হবে, তখন আপনি এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, দেখছেন। এখন আপনি এটাকে এইভাবে সরায় নিয়ে আসতে পারবেন, নিজেদের মতন শেপ তৈরি করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে চান, তাহলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে মনে করেন সাপোজ এই অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করবেন, এখানে ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্ট নিয়েই হয়, বুঝছেন, অ্যাঙ্কার পয়েন্ট। তবে পেন টুলে আমাদেরকে মাথায় রাখতে হবে যত অ্যাঙ্কার পয়েন্ট কম হবে জি ভাইয়া, ভালো হয়। জি জি ওটা বলছিলাম ভাইয়া, আমাদের চেষ্টা করতে হবে যে মোল্ড করে অ্যাঙ্কার পয়েন্ট কম বেশি হইলে, মানে কম হইলেই ভালো, বেশি হইলেই জি সমস্যা। যত কম হবে তত আমার ইমেজের ইয়েটা আপনার, আর এই শেপ গুলা তত সুন্দর হয় বোঝা যাবে, বুঝছেন। আশপাশে যে শেপ গুলো আছে তো অ্যাঙ্কার পয়েন্ট কম হবে, ভালো লাগবে দেখতে এগুলা। আর অ্যাঙ্কার পয়েন্ট বেশি নিলে এগুলা আপনার শেপ গুলা ক্লিয়ার লাগে না। বেশি হয়ে গেলে ঘিজিমিজি। জি জি। আচ্ছা, ক্লিয়ার পেন টুল সম্পর্কে আপনাদের, জি ভাইয়া। আচ্ছা আপনার একটা যে কোনো ছবি, মানুষ হোক কিংবা যাই হোক, একটা ছবি এখন একটা ইয়ে করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ঠিক আছে, পেন টুলের মাধ্যমে। পেন টুলের মাধ্যমে সিলেক্ট করেন, একজন স্ক্রিনশট দেন। আলামিন ভাই কি স্ক্রিনশট দিয়েছেন? দেখা যাইতেছে না আপনার স্ক্রিন। আলামিন ভাই আপনার স্ক্রিন দেখা যাইতেছে না। হ্যাঁ আমি শেয়ার দিয়েছি, বাট আমার আজকে কম্পিউটারে বুঝতে পারছি না আমার কি সমস্যা হয়েছে, কোনো কাজই স্মুথলি করতে পারছি না। আচ্ছা আমি আরেকবার দিতেছি, কেটে দিয়ে আরেকবার দিয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ, কাটেও তো না। এখন দেখা যাইতেছে, কাজ করেন। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি এখন দেখা যাচ্ছে। পিসিটা খুব স্লো হয়ে গেছে আজকে, জানি না কোন অপশনটা ক্লিক করার কারণে।
আচ্ছা এই পাখিটাই আমি হচ্ছে পেন টুল দিয়ে কেটে দেখাই, হ্যাঁ। ছবিটাকে বড় করে নেন। আর আপনি কম রেজুলেশনের ছবি নিচ্ছেন কিসের জন্য? এগুলা তো একেবারে ফেটে গেছে। শরীফ ভাই, জি ভাই। ভাই যে প্রথমে সিলেক্ট করে দ্বিতীয় সিলেক্ট কোনটা চেপে করতে হবে? বুঝলাম না। সেকেন্ড ক্লিকের ক্ষেত্রে শিফট চেপে ক্লিক করতে হবে না কন্ট্রোল চেপে? আপনার কথা মানে আপনি কি ডিলিট করতে যাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট নাকি? নতুন অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি। সীমানা পর্যন্ত কাজ করে তারপরে আবার নতুন করে আরেকটা শুরু করবে, অল্টার চেপে। আপনার কোনো শিফট চাকা লাগবে না, আপনি অল্টার মানে লেফট বাটন চাপলেই নতুন করে শুরু হবে, বুঝছেন? আর যখন সরাইতে চান তাহলে লেফট বাটন ধরে রেখে এদিকে ওদিকে ঘোরাইলেই পজিশন ঠিক করা যাবে। ও সিলেকশন সব তো ডিসিলেক্ট হয়ে গেছে। চলে যাচ্ছে বারবার।
হ্যাঁ সাজিদ, হ্যালো। হ্যালো, হ্যাঁ সাজিদ শুনতে পাচ্ছ? জি ভাই বলেন। আচ্ছা, সিলেক্ট করছি এবার। এর পরের কাজটুকু একটু আমাকে আরেকবার একটু বলতে হবে। মেক সিলেকশন করেন, ইয়ে করেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক করেন। রাইট ক্লিক তো হচ্ছে না। রাইট ক্লিক হবে না কিসের জন্য? ওর উপরে রাইট ক্লিক, রাইট। দাঁড়াও, হ্যাঁ এবার হয়েছে। মেক সিলেকশন, মেক সিলেকশন, মেক উপরে, ওকে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এই যে মাস্কের ইয়ে লোগোতে ক্লিক করেন, এখানে নিচে নিচে এখানে এই যে নিচে দেখেন ইয়ে দিয়েছি, মার্কিং করছি, লাল মার্কিং করছি দেখেন নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এটাকে আপনি যেখানে সেখানে টেনে নিতে যেতে। আচ্ছা এইটা টেনে নিলাম, কিন্তু এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যদি কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি হচ্ছে আলাদা লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে? মানে এর এর ব্যাকগ্রাউন্ডটা মনে করে চেঞ্জ করব। আপনি ব্যাকগ্রাউন্ডে কি দিতে চান সেটা নিয়ে আসেন। না আচ্ছা, আপনি একটা পিকচার ওপেন করলে সেই পিকচারটা ওখানে নিয়ে আসেন। না আমি একটা কালার ফিল কালার দিতে যাচ্ছি আর কি। আচ্ছা তাহলে একটা রেক্টাঙ্গুলার টানেন ওখানে, ওটা গ্রেডিয়েন্ট, ওটা না রেক্টাঙ্গুলার। হ্যাঁ এখানে আছে, ওই যে লাইনের মধ্যে আছে দেখেন, রাইট ক্লিক করেন প্রথমটা, পুরো উপর থেকে টানেন রেক্টাঙ্গুলারটা। ঠিক আছে, ব্যাস এটাকে সরাই দেন, সাইডে কেটে দেন অথবা সরাই দেন। হ্যাঁ ব্যাস, এখন ইয়ে করেন, মুভ নেন, নিয়ে উপর এটা উপরে তুলে দেন। ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনারা কাটিংটা পেন টুল দিয়ে কাটিং এর সময় খুব ধৈর্য সহকারে সুন্দর করে কাটিং করবেন, তাহলে আপনার কাটিংটার মধ্যে বাস্তবতা আসবে। ঠিক আছে, নিখুঁত ভাবে হবে। তাহলে আরেকজন দেখাক সাজিদ। জি জি অবশ্যই। হ্যাঁ আরেকজন স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। এখানে আরেকজন দেখেন ভাইয়া। হ্যাঁ সাজিদ, তাহলে আমি লিভ করলাম ভাইয়া। আচ্ছা সবাই থাকেন তাহলে, আজকে আমি একটু লিভ করতেছি। বাই বাই। এই ফার্স্ট দিন আছে না? হ্যাঁ আছি। জানিস
টানলে বসছে না তো জায়গা। আপনি আপনি ওখানে চেপে ধরেন, ওখানে চেপে ধরে ঘোরান, পয়েন্টের ওখানে চেপে ধরে ঘোরান। কি হেভি সমস্যা। আপনি ওখানে ক্লিক করে ধরেন, চেপে ধরে ঘোরান, শুনছেন? হচ্ছে না ভাইয়া। করেন, ওটাতে ক্লিক করে ঘোরান, ক্লিক করে টান দেন, ওইভাবে না, অল্টার ছেড়ে দেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। এবার ক্লিক করেন এখানে, প্রথম ক্লিক সেকেন্ড ক্লিক করেন, ক্লিক করে ছাড়বেন, ক্লিক ছাড়বেন না, ক্লিক না ছেড়েই এবার ঘোরানো শুরু করেন। ডাইনে বামে সরান, ক্লিক করে এবার ডাইনে বামে সরান, ক্লিক অবস্থা হচ্ছে। আপনি তো পয়েন্টটাকে সরিয়ে ফেলেছেন। একটা ক্লিক, পরবর্তী জায়গায় ক্লিক, এবার ওটাকে ডাইনে বামে সরাতে হবে।
ভাইয়া ওয়াইফাই লাইন চলে গিয়েছিল, আসেনি এখনো, নেট দিয়ে কাজ চালাচ্ছি। সজল মামা আছেন?
সজীব হয়েছে সজীব? হ্যাঁ আসলাম। মুট করে দাও স্পিকার। সাগর ভাইয়া, বলেন ভাইয়া। ভাইয়া বলছে আজকে আমাদের কাজ তাহলে সরি হোমওয়ার্ক তাহলে কি হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা সবার উদ্দেশ্যে বলছি আমাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে পেন টুলের কাজ এবং তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন। মাত্র 3টা পিকচার। জি ভাইয়া, 3টা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। থ্যাংক ইউ। ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভটা একবার দেখে দিবেন। 3টা পিকচার তাই তো? আবার দেখা দিচ্ছি। মানে এই পেন টুল দিয়ে সিলেকশন করার পরে তারপরে কি করব এটা? সিলেকশন করে আপনি ওই যে নিচেই আপনার যে ক্যামেরা মত অপশন আছে ওই অপশনে যে আপনি হচ্ছে সিলেক্ট করেন ওইটা সিলেক্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড যেখানে আছে ওর নিচেই আসেন, নিচে যে আরো নিচেই ওখানে না নিচেই হ্যাঁ ওখানে ক্লিক করেন পাশে, হ্যাঁ এটা ক্লিক করেন ওটা সিলেক্ট হবে। না আপনি ইমেজটা সিলেক্ট করেন। হ্যাঁ এরপরে আপনি সিলেক্ট করেন না ইমেজে হ্যাঁ এইখানেই করেন। আচ্ছা এরপরে আপনার ক্যামেরা এটাই ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা কালার আনেন, আর ভাইয়া আপনি যেভাবে কাজ করছেন আপনার নামটা কি কাইন্ডলি বলবেন? হ্যালো, যে ভাইয়া কাজ করছেন আপনার নামটা কি বলবেন প্লিজ? আমি স্ক্রিনটা একটু অফ করলাম, তার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি দেখেন। এটা আমার ডিজাইন করা, তো আমি দেখাবো পেন টুলের কাজ। ঠিক আছে, পেন টুলের কাজ দেখানোর জন্য আমি এটাকে কাটবো। তাহলে আমি যদি এখান থেকে পেন টুলের কাজ দেখানোর জন্য শুরু করি, এই সবাই দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। জি ভাইয়া দেখতেছি।
এটা নিলাম, এরপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে তো টান সোজা, তখন আমি জাস্ট ক্লিক করে এভাবে টান দিব, দেখতে পাচ্ছি? জি ভাইয়া। এবার আমি মাউসটাকে যদি আমি টানি তাহলে দেখবো এই দেখেন এখান থেকে এখানে হয়ে গেছে, কিন্তু এখানে এখানে তো দাগ বড় হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। এটাকে ক্লোজ করার জন্য তখন আমি অল্টার প্রেস করে জাস্ট একবার ক্লিক করব, তারপরে অল্টার আবার ছেড়ে দিব, তারপরে আমি এই পর্যন্ত অল্টার কি ধরে রাখতে হবে? অল্টার ছেড়ে দিব, জাস্ট অল্টার ক্লিক করে যেখানে যখন এখন এখানে ক্লিক করব তখন শুধু অল্টার ক্লিক করে ধরে তখন ক্লিক করে নিব। এবার হলো আবার যখন আমি এখানে করছি তখন আমি এবার এখান থেকে এইভাবে করে নিব, আবার এখানে অল্টার প্রেস করে ক্লিক করব। এবার আমি এখান থেকে এই দিকে আবার অল্টার প্রেস করে ক্লিক করব। সবসময় মনে রাখবেন যে আমি এখান থেকে যখন এখানে মাউস ক্লিক করছি তখন একবার আমি ক্লিক করলাম, দাগ সোজা, তাই তো? এবার আমি ক্লিক না ছেড়েই টানবো এইভাবে করে এইদিকে। যেদিকে বেঁকাতে চাই তার অপোজিট দিকে দেখা যাবে একদম। আবার দেখেন করলাম, ক্লিক করে এবার এইভাবে টানলাম, দেখেছি? ক্লিক করলাম, ক্লিক করলাম, টানলাম। এবার এখান থেকে এখানে করতে হইলে এখানে আবার ক্লিক করলাম, আবার এই যে টানলাম। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতেছি, দেখতেছি। এবার এখান থেকে এই পর্যন্ত টানবো, তাহলে আমি ক্লিক করে আসে না, এখান থেকে এই পর্যন্ত অল্টার প্রেস করে ক্লোজ, এই পর্যন্ত। এটা আবার সুন্দর করে দিয়ে ক্লোজ। এটা আমার সিলেকশন হয়ে গেছে, তাই তো? জি। সিলেকশন হয়ে যাওয়ার পরে আমি এটাকে ডিরেক্ট এভাবে কাটতে পারি, কিংবা আমি এটাকে মেক সিলেকশন করতে পারি। মেক সিলেকশন, এই যে মেক সিলেকশন করলে আমার অপশন আছে, ওকে। এটাকে এটাকে আমি চাইলে যা ইচ্ছা তাই কালার চেঞ্জ, কাটা সবকিছু করতে পারি। এবারে অ্যাড লেয়ার মাস্ক কাটছে ভালোভাবে। জি ভাইয়া। বিষয়টা হলো যে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে হ্যান্ডেলটাকে ঘুরাতে হবে, ক্লিক না ছেড়ে। জি। তাহলে সুন্দরভাবে বের হয়ে আসবে কালারটা। এই বুঝতে পেরেছেন সবাই? জি জি কেউ না বুঝলে এখনো বলতে পারেন। ব্যাকগ্রাউন্ড প্রথমে যেভাবে কাটলেন ওইটা আরেকবার করেন। প্রথমে কিভাবে কাটলাম? সিলেক্ট করার পরে এই যে ই করলাম, সিলেক্ট করার পরে হলো এখান থেকে হলো অ্যাড লেয়ার মাস্ক করেছি, এটা তো দিলাম, দিয়ে মেক সিলেক্ট, আমি অ্যাড লেয়ার মাস্ক করেছি এখান থেকে। বুঝেছেন? ঠিক আছে। এটা গতকাল আমি বানাইছি, সুন্দর হয়েছে ভাইয়া। আপনারা ভাইয়া এটা কি ইলাস্ট্রেটর দিয়ে বানাইছেন না আপনারা হচ্ছে ফটোশপ দিয়ে বানাইছেন ভাইয়া? ইলাস্ট্রেটর আর ফটোশপ দুটোরে এক করে বানাইছি এটা। আচ্ছা বানিয়েছি কম্পিউটারে এক করে। সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, ইটালিয়ান আপনারা ফটো কেটে নিয়ে আসবেন 3টা, কিন্তু সুন্দরভাবে কেটে নিয়ে আসবেন।
আর আপনি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান কিংবা কোনো কিছু দিতে চান তাহলে আপনাকে একটা ছবি যেটা আমি অ্যাড করতে চাই সেটার ধরেন এটার ছবিটা অ্যাড করতে চাই, আমি এই ছবিটা যে কোনো একটা ছবি অ্যাড করতে চাই, সেই ছবিটা নিয়ে এসে পেছনে ছেড়ে দিলে দিয়ে ওকে করলাম, ওকে করে ওই ছবিটা জাস্ট দেখেছেন? জি বুঝতে পেরেছেন কি? জি ভাইয়া বুঝতে পারছি। এভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি বিফোর আফটার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাকে দেন, কাইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নামাবেন সুন্দর দেখে দিয়ে দিবেন, কিংবা আর একটা কাজ করতে পারেন, এটা বাদ ডিলিট। তো আমি এখানে কি করব, এটা তো এখানে আছেই, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড টেনে নিব, এই যে টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ড টেনে নিব। তাহলে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব ধরেন এই হলুদটা দেওয়ার পর এবার এইখান থেকে ব্যাকগ্রাউন্ড সরি হলুদ, হইল না? জি জাস্ট নিচে দিয়ে দিলে হয়ে যাবে। আমি চাইলে হলুদটাকে একটু চেঞ্জ হয়েছে। জি ভাইয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন। আগামীকালকে যে কাজগুলো করবেন সেই কাজে আপনাদের কাজ হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দরভাবে ইমেজকে নিয়ে সুন্দরভাবে দেওয়া। জি ভাই আপনারা ভালো কাজই করবেন। তো মাত্র 3টা ছবিকে ব্যাকগ্রাউন্ড কাটবেন, তবে তার মধ্যে একটা মানুষের ছবি রাখেন, যদি ছবি রাখেন আর বাকিগুলো এটা সেটা করেন, অসুবিধা নাই। মানুষ তাই তো হোমওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ 3টা ছবি দেবো তাই তো হোমওয়ার্ক, মানে 3টা ছবি থাকবে। আপনি কেটেছে দেখেছেন কোথাও একটু ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এটার গায়ে এইভাবে করে খুব সুন্দর, খুব স্মুথলি ভাবে হয়েছে ভাইয়া, সুন্দর হয়েছে। যে স্মুথলি ভাবে করার ট্রাই করতে থাকেন। বুঝেছেন? জি ভাই আচ্ছা, তাহলে আগামী দিন দেখা হচ্ছে। আর কাইন্ডলি সবাই ক্লাসে অ্যাটেন্ডিভ থাকার বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের ক্লাসে একজন মেয়েকে দিব বলে ভাবতেছি, বুঝেছেন? জি ভাই আগামী 2 দিনের মধ্যে আপনাদের টিমও ভাগ করে দিব, না সব ঠিক হয়ে যাবে না। আর আমরা কিছু জনসংখ্যা বাড়ায় দেখি। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। জি ভাই কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? না ভাই, হোমওয়ার্ক চাই। এখন সমস্যা থাকলে সমাধান করে না। বললাম বুঝেছেন? জি ভাই এটা পুরোপুরি বুঝতে পারছি ভাই। আজকে আমার একটা সমস্যা আছে, মানে আমি ক্লাসের প্রথম থেকে এই সমস্যা ফেস করছি। সেটা হচ্ছে আমি আপনার মিটিং এ জয়েন করার পরে অডিও অপশনে ওখানে ক্লিক করার পরে আমি যেই হেডফোন লাগাইছি সেটিং এসছে একটা, সেটিং এর পরে আমি সেটিংটা নো করার পরে সরি অফ করছি, এরপরে আর আমি ওইখানে আর অনই করতে পারলাম না। আমি কি সেটিংটা সমস্যা হয়েছে? এখন এটা কি আপনার একটু ডাইকে নিয়ে যান, ও ভালো বুঝে। আপনার বাসার কাছে না? সাজিদের? হ্যাঁ, সাজিদের বাসা আপনার বাসার কাছে না? একটু দূরে আছে, 4-5 কিলো পাশে। হ্যাঁ আসে, মাঝে মধ্যে আসে, কিন্তু এখন ব্যস্ত আছে। কাউকে সেভাবে নিয়ে যান যে বোঝে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর কার কোনো সমস্যা আছে এগুলা নিয়ে?
সমস্যা থাকলে এখনই বলেন, সমাধান করে দিই। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আগামী দিন ক্লাসে আসবেন একদম নিয়ম মতো। ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আমি বিকালের ক্লাসে কি একটু জয়েন করতে পারি? আপনারা যখন যেই ক্লাসে ইচ্ছা জয়েন করতে পারেন, কিন্তু আপনাদের ক্লাস আপনাদের নির্দিষ্ট টাইমে রেগুলারলি করা লাগবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।